আজকে বাংলাদেশের স্বাধীনতার প্রায় 53 বছর, কয় বছর বলুন তো? 53 বছরে সব নেতাই কিন্তু আমাদের দেখা শেষ, বলেন ঠিক কিনা? আজকে কি উপহার দিয়েছে আমাদেরকে? আমাদের কর্মীকে রেখে অন্য দেশে পালিয়ে চলে গেছে, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একটু অল্প কিছু কথা বলতে চাই। আপনারা শুনবেন তো? রাজি আছেন? আছেন তো ইনশাআল্লাহ? কারণ কোন নেতার অনুসারী হতে হবে আমাদের জানার দরকার আছে না নাই? দুনিয়াতে এতগুলো নেতা দেখলাম, যে নেতা দুনিয়াতেই যদি স্বার্থের ব্যাঘাত ঘটার পর এই দেশ থেকে অন্য দেশ পালিয়ে যায়, আর আমরা এমন একটা নেতার অনুসারী করি। আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোন নেতার অনুসারী হওয়ার কথা বলেছেন? বলেন, আমাদের নেতা আছে না নাই? যে নেতা কবর, হাসর, মিজান, ফুলসিরাত এক পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে, বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন, আমার বান্দারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। বলেন মারহাবা। বলেন তো, উত্তম আদর্শ আছে না নাই? বলে আমাদের কেমন নেতা ছিলেন? নেতা চিনতেন সাহাবা আজমান, বলেন ঠিক কিনা? আজকে আমাদের নেতা এমন নেতা দল করি, যে নেতা দুনিয়াতে আমাদের সঙ্গে থাকে না। কাল কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, বলেন ঠিক কিনা? এমন কঠিন সময় থাকবে, আধা সূর্য মাথার উপর থাকবে, তাপ দিতে থাকবে, টকবক করে কি করবে? মগজগুলো টকবক করতে করতে জমিনে পড়বে, বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে আসে, বলে ওই কঠিন সময় কেউ কাউকে চিনবে না। যদি সন্তানকে বলা হয়, বাবা তুমি আমার সন্তান ছিল, বলবে না না, আমার কোনো বাবা ছিল না, বলেন ঠিক কিনা? আর বাবাকে বললে, মাকে বলবে আমার কখনো বিয়েই হয়নি, বলেন ঠিক কিনা? তাই যদি বলে একটু খেয়াল করে শোনেন, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছেন। হাদিস শরীফের ভিতর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, বিবি, স্ত্রী সহ শুরু করে বাচ্চা কাচ্চা শুরু করে এক পর্যায়ে তোমার নিজের জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাঁচতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হইতে পারবে না, বলেন ঠিক কিনা? কেমন ভালোবেসেছেন কিতাবের মধ্যে আসে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আবু বকর তোমার আমার সঙ্গে হিজরত করা লাগবে। কি করা লাগবে বলেন তো? বলেন কি করা লাগবে? হিজরত করা লাগবে। বলেন তো, আমাদের দেশে হিজরত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভোটের সময় হয় কি হয় না? নেতারা কর্মীদের বলে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এমন কি হয় যে রাতের রাত নাই, দিনের দিন নাই, বিবি বাচ্চার সময় দেওয়া হয় না, বলেন ঠিক কিনা? ওই নেতা ওটার পর আর চেনেই না, কপালের সাথে কপাল লাগে, বলে যে চিনি না, বলেন ঠিক কিনা? আপনি একজন কর্মী, ভালো কর্মী, আপনার টাকা পয়সার দরকার নাই, কিন্তু আপনি গরিব মানুষকে যদি বলেন যে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন অথবা একটা কার্ড করে দেন, চেনেই না, বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এমন নেতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন নেতার অনুসারী হওয়ার কথা বলছেন। বলে দুনিয়ার নেতা হিজরত করে, ভোটাভুটির জন্য মারামারি পর্যন্ত হয়ে যায়, বলেন ঠিক কিনা? খুনাখুনি হয়ে যায়, ভাই ভাইয়ে দ্বন্দ্ব করে, বলেন ঠিক কিনা? এই জন্য তারপরে কি করে? নেতার সাথে কোনো সম্পর্ক রাখে না। বলে এমন নেতাকে মানছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছেন, আবু বকর তোমার আমার সঙ্গে হিজরত করা লাগবে। আবু বকরকে যেদিন থেকে বলছেন আল্লাহর নবী, সেই দিন থেকেই দরজার সাথে সারা রাত্রি ঘুম পারে না, দরজায় দাঁড়িয়ে থাকে, দরজায় দাঁড়িয়ে থাকে।
একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে ডাকতেছেন আবু বকর। বলার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বের হয়ে গেছে, বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো বলেন নবী কি বলতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর তুমি মনে হয় ঘুমাও নাই। বলে না না, যেদিন আপনি বলছেন আমার সঙ্গে হিজরত করা লাগবে 6 মাস আগে থেকে আমি আবু বকর ঘুম দেই না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করার জন্য যখন চলে গেলেন, গায়ের সুরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন যে সেই গর্তের ভিতরে অনেক ময়লা। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আগে প্রবেশ করবেন না, আমি আগে প্রবেশ করি। প্রবেশ করার পরে গিয়ে দেখে অনেকগুলো গর্ত, অনেক ময়লা পরিষ্কার করলেন। গর্তগুলো পাগড়ি খুলে খুলে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করলেন। করার পরে কিতাবের মধ্যে আছে একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। আবু বকর দারুর উপরে তার রানের উপর আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি ঘুমান। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছে। এমন সময় আবু বকর পা দিয়ে রেখেছে আর ওই গর্তের ভিতর থেকে সাপ তাকে কামড় দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের শরীরের বিষ তার এমন ব্যথা করতেছে, সহ্য না করতে পারে তার চোখ থেকে দর করে পানি আল্লাহর নবীর শরীরের উপর পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে জায়গা পেয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু বকর তোমার মনে হয় বাড়ির কথা মনে পড়েছে। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি বাড়ির কথা মনে করি না, কারণ সব থেকে আপনাকে বেশি ভালোবাসি নবী। বলতেছে বাবা তাহলে আপনি কি জন্য কান্না করেন? এবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপ কামড় দিয়েছে, কামড় দেওয়ার কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। এবার ডাক দিয়ে বলেন আবু বকর আপনি যদি আমাকে আগেই ডাক দিতেন। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কাল কিয়ামতের ময়দানে যদি বলে আবু বকর তোর জীবনের দাম বেশি না আমার হাবিবের ঘুমের দাম বেশি, তাহলে আমি আবু বকর বলতাম আমার জীবনের থেকে নবীর ঘুমের দাম কোটি কোটি গুণ বেশি। বলেন মারহাবা। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক গুনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীরে ভুল বুঝিলে, সেই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন ঠিক কিনা? উম্মত ছেড়ে কে বুঝবে আমার আপনার নবীকে এমন নবী বানাইছেন? আমার আপনার নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার আপনার নবীর ভিতরে উত্তম চরিত্র আছে। বলেন ঠিক কিনা? আমার আপনার নবী যে এত সুন্দর নবী অন্য কোন নবীর নাম কোরআনের ভিতরে ঘোষণা আসেনি। বলেন ঠিক কিনা? আমার আপনার নবী কেমন মুআজ্জিজার নবী, কেমন দামি নবী জানার দরকার আছে না নাই? কিতাবের মধ্যে আছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুইটা সন্তান নিয়ে ক্ষুধার্ত অবস্থায় তার পেটে পাথর বেঁধে, নবীর পেটে পাথর বেঁধে নিয়ে আসে। এবার ডাক দিয়ে নাতিগুলো বলে নানু ভাই আমাদেরকে কিছু খাবার দাও। নানু গো আমরা অনেক
অনেক ক্ষুধার্ত, বলেন তো আমার আপনার নবী নেতা কেমন নেতা ছিলেন? ক্ষুধার্ত ছিলেন, বলেন ঠিক কিনা? কারণ একমাত্র সাহাবীদের কারণে, উম্মতের কারণে উনি কি করছেন? পেটে পাথর বেঁধে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া নবী, এ দোস্ত, আপনাকে উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়ে ভরপুর করে দেই, চাকা লাগা দেই, আপনার যখন যেমন দরকার হবে আপনি কি করবেন? বিক্রি করবেন, প্রয়োজনে বেচবেন আর খাবেন। বলতেছেন, না না আল্লাহ দোস্ত, আপনি কি আমার উম্মতদেরকে দিবেন? বলেন, না না, আপনার উম্মতদেরকে দেওয়া হবে না। বলে, আমি সে নবী না যে নবী উম্মত পাবে না, আমি নবী সেটা ভোগ করতে পারি না, বলেন ঠিক কিনা? এবার আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানু গো, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দেন। আল্লাহর নবী দেখেন কত সুন্দর আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, কেমন সুন্দর আদর্শ দিয়ে গিয়েছেন। কোরআনের ভাষায় যে উত্তম চরিত্র আমার আপনার নবীর ছিল কেমন। বলে, আজকে আমরা যারা দিন মজুর কাজ করি কষ্ট পাই কি পাই না, বলেন তো ঠিক কিনা? আজকে যতগুলো নেতা আছে ঘুষের টাকা খায় কি খায় না, বলেন তো? কলম দিয়ে লেখে কোটি কোটি টাকা বাংলাদেশের আত্মসাৎ করছে কি করে নাই? আজকে যদি বাংলার জমিনে যদি টাকা প্রদান করতো তাহলে আমাদের সমাজে কোনো গরিব মানুষ পাওয়া যাইতো না, বলেন ঠিক কিনা? আজকে আমাদের টাকা লুটপাট করে বড় বড় নেতা কর্মী বড় বড় কি করেছেন? টাকার পাহাড় বানাইছেন, অবৈধ টাকার, বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসে কাল কিয়ামতের ময়দানে যখন এই সমস্ত নেতাদেরকে উঠানো হবে, গোলার সাথে থাকবে সিমেন্টের বস্তা। কিসের বস্তা বলেন তো? সিমেন্টের বস্তা, রড থাকবে, বিভিন্ন কিছু থাকবে, অবৈধ সম্পদ থাকবে, থাকবে কি থাকবে না, বলেন তো? এমন অবস্থায় উঠবে। আর এই জন্য এগুলো নেতার অনুসারী করলেন, যারা ভোট দিবে দেওয়ার পরে নেতাদেরকে তুলে দিবে, বলেন তো তার সদকায়ে জারিয়া পাবে কি পাবে না? কাল কিয়ামতের ময়দানে ওই নেতাদের সাথে কান্না করতে করতে জাহান্নামে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আর আমার আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নেতা ছিলেন? একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। বলে, এমন নেতা ছিল মানুষের বাড়িতে কাজ করার জন্য ঘুরতেছে, নাতি এবং মেয়ে কি ক্ষুধার্ত অবস্থায় এদিকে যায় সেদিকে যায়, এমন করতে করতে ইহুদির বাসায় ইহুদি ডাক দেওয়া, বলেন আপনি কি কাজ করবেন? বলে, হ্যাঁ আমি কাজ করতে চাই। বলেন তো কি করতে চাই? কাজ করতে চাই। আল্লাহর নবী কাজ করার জন্য ইহুদির বাসায় চলে গেলেন। যাওয়ার পরে বলতেছি, ইহুদি, এক বালতি করে পানি উঠাইব, কয়টা করে খেজুর দিবা? বলতেছে, এক বালতি করে পানি উঠাইবা, বিনিময়ে 2টা করে খেজুর দেব। বলেন তো কয়টা? 2টা করে খেজুর। এমন করে যখন কুয়ায় থেকে বালতি দিয়ে দিয়ে পানি উঠাইতেছে, এমন করতে করতে কিতাবের মধ্যে আসে 9 বালতি পানি উঠানোর পর 10 বালতি পানির জন্য যখন কুয়ার ভিতরে দিয়েছে, রশি ছিঁড়ে সঙ্গে সঙ্গে কি করেছেন? রশি ছিঁড়ে বালতি পড়ে গিয়েছে। এবার ইহুদি দেখে বলতেছে আল্লাহর নবীকে, আসার পর বলতেছে, বালতি কোথায়? বলতেছে, বালতি তো নিচে পড়ে গেছে। বলেন তো আমার আপনার নবীর কি দোষ আছে? দোষ নাই, কারণ রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে। বলতেছি, ইহুদি, আমার তো কোনো দোষ নাই, আমাকে 9 বালতি পানির কারণে 18টি খেজুর দিয়ে দাও, আমি বাড়িতে যাই। এবার ইহুদি আল্লাহর নবীকে খারাপ ভাষায় যখন গালি দিলেন, দেওয়ার পর আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বলেন তো, বলতেছে যে আমার আপনার নবী এই আকাশের জন্য রহমত, বলেন ঠিক কিনা? জমিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশুর জন্য রহমত, পাখির জন্য রহমত, বলেন ঠিক কিনা? বলতেছে যে এই কুয়ার পানি তুই জ্বর ভাসাইয়া দাও, বালতিটা উঠা দাও, বলেন মারহাবা। আল্লাহর নবী বলতে দেরি, এই বালতি উঠতে দেরি না, যখন উঠছে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে তার আগেই ওই ইহুদি এমন একটা থাপ্পড় মেরেছেন, মারার কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাবা আমি 7 দিন হলো খানা খাই না, আমার কষ্ট নাই শরীরে, তুমি মনে হয় ব্যথা পেয়েছো, তুমি মনে হয় কষ্ট পেয়েছো। এই বলার পর আল্লাহর নবী আদর করলেন, ভালোবাসলেন। বাসার পরে এই কথা যখন বললেন, বলার পরে ইহুদিকে যখন বালতি তুলে দিলেন, আল্লাহর নবী চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর ওই ইহুদি চিন্তা করতে, হারে এটা কি মানুষ? বলেন তো আমাদের নেতা যদি আঘাত করা যাইতো ঠিক থাকতো? অবস্থা ঠিক থাকতো? বলেন তো, শুধু যদি দলীয় লোক হয়, বলে আমি আওয়ামী লীগের লোক, বলেন ঠিক কিনা? আবার সামনে সময় আসতেছে যে বলে অমুক দল, আরেক দল যাওয়ার আগে যে অত্যাচার শুরু করছে, বলেন ঠিক কিনা? রাস্তায় লোক চলতে দেয় না। আজকে আসছে গাড়িওয়ালারা বলতেছে, হুজুর জীবনটা শেষ হয়ে গেল,
বলেন, বলে কি বলে না? কষ্টে আছে, কষ্ট। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে, এমন নেতা বানাইতে হবে যে নেতা কি করবে, সংসদে যাবে, যে নেতা ইমামতি করবে, যে নেতার কোনো দুর্নীতি করবে না, জাকাত কি করবে। এই পৃথিবীতে কিন্তু নামাজ কায়েম করার জন্য মসজিদের দরকার, বলেন ঠিক কিনা? মসজিদ ছাড়া কি নামাজ পড়া যাবে? আর ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কিন্তু দেশের দরকার, বলেন ঠিক কিনা? আমরা যদি দেশ যদি না দেই, যতই বলেন আল্লাহ নবী যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসছেন ততদিন পর্যন্ত কি কোনোদিন ইসলামের কাজ কি করতে পারছেন? প্রকাশ্যে পারেন নাই। এই জন্য আমাদেরকে সঠিক নেতা আলেম ওলামাদেরকে কি করতে হবে? সঠিক জায়গায় বসাইতে হবে, তাহলে আমাদের সুখ এবং শান্তি আসবে, বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছে আলতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা কল্যাণের দিকে আহ্বান করবে, বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, বাধা প্রদান করবে। আজকে আমাদের সমাজে কি এমন লোক আছে ভাই? বলেন তো। নাই, দুর্নীতি দিয়ে ভরা। যারা দরিদ্র মানুষ, যারা ভালো মানুষ, তারা আজকে মাজলুম, বলেন ঠিক কিনা? আমরা 5 তারিখে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, কিন্তু পুরোপুরি স্বাধীন হয়েছে কি? বলেন তো। পুরোপুরি হয়েছে? হয়নি। কারণ আমাদের সামনে আরো কাজ আছে। আমাদেরকে এমন নেতা বানাইতে হবে যে নেতা যেন রাষ্ট্রের সমাজের জন্য যেন কি করে, কাজ করতে পারে, বলেন ঠিক কিনা? এবার আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নেতা ছিলেন? বলতেছে বাবা তুমি হয়তো ব্যথা পেয়েছো, কষ্ট পেয়েছো, কারণ আমি 7 দিন হলো খানা খাই না। এমন সুন্দর আচরণ দেখে আমার আপনার নবীর চরিত্র সুন্দর কি সুন্দর না, বলেন তো? শুধু তাই না, আমার আপনার নবী এত সুন্দর চেহারা ছিলেন, কিতাবের মধ্যে লাগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দিয়ে যাইতেছে, দাসীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া ফল কাটতে কাটতে নিজের আঙ্গুল কেটে ফেলাইছে, বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের দিকে তাকান নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দান করছিলেন যে দাসীরা দেখতে দেখতে হাত কেটে ফেলাইছে। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসীরা তো আঙ্গুল কেটে ফেলাইছে, আর আমার আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখতো তাহলে নিজের কলিজা কেটে ফেলাইতো, বলেন সুবহানাল্লাহ। বলেন তো এমন দামি নবী, এমন করে ইহুদি চিন্তা করতেছে এটা তো আখিরি জামানার পয়গম্বর, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এছাড়া তো এত সুন্দর ব্যবহার কারো হতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদি হাত কেটে ফেলেছে, বলেন মারহাবা। এবার ইহুদি হাত কেটে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তো ভুল করে ফেলাইছি, নবী আমাকে কালিমা পড়া দেন, কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। এবার যখন বলতেছে ইহুদি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কালিমা পড়াইবেন, বলতেছে তোমার হাত কাটা দেওয়া মুসাফ করবে। এমন সময় দেখে ইহুদির হাত নাই, হাত কাটা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইহুদি তোমার হাত কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই হাত দিয়ে আঘাত করেছি, এই জন্য আমি বুঝতে পেরে আমি হাত কেটে ফেলাইছি, হাত কেটে ফেলাইছি। ফেলানোর পরে আমি এই যে ব্যাগে করে নিয়ে এসেছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত নিলেন, নেওয়ার পরে ওনার হাতের সাথে আল্লাহর নবীর নালা মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন সুপারগুলো দিয়ে প্লাস্টিক লাগায়, বলে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর নালা মোবারক যখন বিসমিল্লাহ বলে দিলেন, বলে আগের থেকে দ্বিগুণ শক্তিশালী হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলতেছেন যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলার সঙ্গে সঙ্গে ইহুদির হাতগুলো হাত আগের থেকে শক্তিশালী হয়ে গেল। তাহলে কত সুন্দর দামি নবী, কত সুন্দর নবীর দাম। বলেন তো এই নবীর অনুসারী হওয়ার দরকার আছে না নাই? এই নবীর বরকত এমন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন, তাকে একটা মুজিজা দান করেছিলেন। কি মুজিজা বলেন তো? বলে তার হাতের লাঠি যদি জমিনে ছেড়ে দিত, দেওয়ার সঙ্গে সঙ্গে সেই লাঠি সাপ হয়ে যেত, জাদুকরদের সমস্ত সাপ গিলে ফেলতো। বলেন মারহাবা। আবার এমন মুজিজা দিয়েছিলেন যে পাথরে যখন আঘাত করতো ওই পাথর ফেটে ঝরনায় প্রবাহিত হতো। বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার নবী এমন নবী, এমন দামি নবী, কিতাবের মধ্যে আছে হুদাইবিয়ার প্রান্তর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই কি পানির পিপাসায় কাতর হয়ে পড়েছেন, কারোর কাছে পানি নাই, এদিকে তাকায় ওদিকে তাকায়, কোনো পানি নাই, পানি নাই। এবারে চিন্তা করতেছেন তাহলে কি করা যায়, চলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমরা পানির কথা বলি। কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অল্প কিছু পানি আছে, যেই পানি নবী পান করলেন, ওযু করলেন, করার পর আর অল্প কিছু অবশিষ্ট রয়ে গেল। ওই পানি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাদের কাছে পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। এই কথা বলল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পেয়ালার ভিতরে তার আঙ্গুল রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে পানির ঝরনা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলে পানি রাখার আঙ্গুল রাখার সঙ্গে সঙ্গে পেয়ালা ভর্তি হয়ে গেল। কিতাবের মধ্যে এসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হলো জাবের, তোমরা কতগুলো সাহাবী ছিলা? বলতেছে আমরা 1500 সাহাবী ছিলাম, সমস্ত সাহাবীরা পানি পান করলাম, তারপরেও পানি অবশিষ্ট হয়ে গেল। যদি 1500 না 1 লক্ষ সাহাবী থাকতো তারপরে পানি ফুরাইতো না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে রে আল্লাহ ভয়, আল্লাহ আল্লাহ, যার দিলে আছে রে আল্লাহ ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহ ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবাজি, আমার বন্ধুরা, একটু খেয়াল করে শোনেন, আল্লাহর নবীর সাহাবীরা কেমন জীবন যে ভালোবাসছেন, আর কেমন আমার আপনার নবী কেমন দামি নবী, আমার আপনার নবী কেমন নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সহিত বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম।
নবীকে জানের থেকে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? আমার আপনার নবী কেমন দামি নবী! আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করেছিলেন, যদি মৃত্যু ব্যক্তিকে যদি কি করত, তার গায়ের উপরে যদি হাত এমন করে নাড়া দিত, বলার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে বলেন সুবহানাল্লাহ। বলে এমন মুজিজা দান করেছিলেন। আর আমার আপনার নবীকে এমন মুজিজা দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন দামি নবী, যে নবী উস্তুনে হান্নানা নামের একটা কাঠ, বলেন তো কি মোড়া একটা কাষ্ঠের উপর মিম্বার বানায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করতেন। যখন একটা মিম্বার তৈরি করলেন, করার পরে মোড়া কাঠ যখন বাতিল করে দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে বসে খুতবা দিতেছেন, কিন্তু সাইড থেকে দেখে যে কান্নার আওয়াজ আসে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডাক দিয়ে বলেন, দেখো তো পাশে কে কান্না করে, কে কাঁদে, দেখো তো। আল্লাহর নবীর সাহাবীরা খোঁজাখুঁজি করলেন, কিন্তু দেখে যে কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না। এমন করতে করতে দেখে যে আবার দেখে কান্না করে। তখন খোঁজাখুঁজি করার পরে দেখলেন যে একটা মোড়া কাঠ কান্না করতেছে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটা কাঠ কান্না করে। বলে কি জন্য কান্না করে? আল্লাহর নবী কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলতেছে, কি জন্য তুমি কান্না করো? এবার আল্লাহ রাব্বুল আলামিন কাঠের জবান খুলে দিলেন। দেওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার উপর বসে খুতবা প্রদান করতেন, মিম্বার বানাইছিলেন, আজকে নতুন মিম্বার তৈরি করার কারণে আমাকে আর ব্যবহার করেন না। আল্লাহর নবী, আমি অনেক কষ্টে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবীর এই কথা যখন বললেন, যখন কাঠ বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সবাইকে না দাফন করলেন, করার পরে কবরস্থ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বলে আমার আপনার নবী কাঠ পর্যন্ত আমার আপনার নবীকে চিনতেন, গাছ পর্যন্ত চিনতেন, মাছ চিনতেন, পশু চিনতেন, পাখি চিনতেন, গাছপালা সমস্ত কিছু চিনতেন, কিন্তু আমি আপনি চিনি না। বলেন ঠিক কিনা? যে নবীকে মানুষ যখন মারা যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন কবরস্থ করা হয়, বলেন তো কোন নেতার নামে কবরস্থ করা হয়? এই দুনিয়ার কোন নেতার নামে বলেন তো? না। বলে যখন কবরস্থ করা হয়, কবরে দেওয়ার পরে কি বলতে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বলেন ঠিক কিনা? দুনিয়াতে নবীর বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আলিম ওলামাদের বিরোধিতা করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই সমস্ত মুসল্লিদের বিরোধিতা করেছে। করার পরে কোরআনের বিরোধিতা করার পরে যখন মারা যায়, কবরে রাখার সঙ্গে সঙ্গে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের নামে রাখে। বলেন ঠিক কিনা? কারণ মরার পরও বাটপারি করে। বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিপক্ষে আন্দোলন করে আলেম ওলামাদেরকে জেলখানায় রাখছে। বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছে, আল্লাহর ওলিদেরকে কেমন ভাবে নির্যাতন করেছেন। বলেন ঠিক কিনা? করার পরে যখন মানুষ খবরে রাখা হয়, বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ তখন বলে বাটপারি করার জায়গা পাও না। বলেন ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। বলেন তো নবীর যদি দল না করি, ওই সময় বললে লাভ হবে? লাভ হবে? বলে যুবকদের অনেকের আছে দাড়ি রাখে না, অনেক মুরব্বী 60-65 বছর বয়স হয়ে গেছে, নামাজের কথা বললে বলে হুজুর আরো অনেক দিন আছে। বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা তো আরো বলে যে হুজুর আমরা যুবক মানুষ, আরো অনেক দিন আছে, আগামী দিনে আমরা কি করব? নামাজ পড়বো 30-40-50 বছর বয়সে। বলেন ঠিক কিনা? আজকাল যুবকরা এমন হয়েছে, এই ফোন পাওয়ার পরে মনে করেন এই ফোন নিয়ে খালি সময় কাটায় আর কাটায়। বলেন ঠিক কিনা? আমরা যারা বাবা মা আছি, অনেক বাবা আছি, অনেকে আছেন আপনারা, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ি কি পড়ি না, তবলিগ জামাতে যাই কি যাই না, বড় বড় আন্দোলন করি, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না। বলেন ঠিক কিনা? আমার মেয়ে বেপরদায় করে, আছে না নাই? আসলে কি বলেন তো? আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
থেকে বাঁচো। আগে কাদেরকে বলছে বলেন তো? বলছে ইমানদাররা তোমরা আগে জাহান্নাম থেকে বাঁচো, বলেন ঠিক কিনা? আগে নিজেকে বাঁচতে হবে, তারপরে তোমার আহালকে বাঁচাও, পরিবার পরিজন আহালকে বাঁচাও, তারপরে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে বাঁচাও, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা উল্টা, নামাজ পড়ি, মুসল্লি, বয়স হয়ে গেছে 60 বছর, নামাজ পড়ি, ছেলেকে ডাক দিতে ভয় পাই। আছে না নাই? আছে না নাই? কারণ বলে ছোট থেকে নামাজ পড়ানোর অভ্যস্ত না, এখন ছেলের কাছে যা বললে পারে রাগ দেখায়, বলেন ঠিক কিনা? বাবার উপর খেপে ওঠে, মারার জন্য আক্রমণ করে, মেয়েকে বললে পারে এটা আচার দিয়ে ভাঙ্গে, ওটা আচার দিয়ে ভাঙ্গে, ভাঙ্গে কি ভাঙ্গে না বলেন তো? কারণ আমরা ছোটবেলায় 7 বছর থেকে 10 বছরের ভিতরে নামাজের ট্রেনিং দিতে হবে, বলেন ঠিক কিনা? আর আমরা যদি এইভাবে পরিবেশ তৈরি করতাম, যেমন বাংলাদেশ জামাত ইসলামী একটা সাধারণ একটা কর্মী হতে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়, বলেন ঠিক কিনা? রিপোর্ট বই আছে না নাই? আছে। বলে আপনি কয়েকটা নামাজ আদায় করলেন, তারপরে আপনি কোরআন পড়ছেন কিনা, হাদিস কয়টা অধ্যয়ন করলেন, দ্বীনি দাওয়াত দিলেন কিনা, আত্মসমালোচনা, এশার নামাজ পড়ে আবার রিপোর্ট বই লিখতে হয়, বলেন ঠিক কিনা? আছে না নাই? আবার নিজের সন্তানদেরকে কি করতে হয়? নামাজ কালাম পড়াইতে হয়, নিজে পড়তে হয়। আপনি ভুল লেখা যাবে না, কারণ এই সিসি ক্যামেরা, দুনিয়ার সিসি ক্যামেরায় ধরা পড়ে কি পড়ে না বলেন তো? আচ্ছা, শেখ মুজিবুর রহমান 53 বছর আগে ভাষণ দিছে, আছে না নাই? তারেক যে কথা বলছে, আছে না নাই? ওনাদের হাড় হাড্ডি কি দুনিয়াতে আছে বলেন তো? নাই। কিন্তু এখন ওই বছরকে বছর আগে সেগুলো ক্যামেরা করে রাখছে এই দুনিয়ার মানুষ, বলেন ঠিক কিনা? আল্লাহ ক্যামেরা করতে পারে কি পারে না? অবশ্যই পারে। আমি আপনি কোথায় যাচ্ছি, কি করতেছি, অন্ধকারে গোপনে যত বড় গুনার কাজ করি না কেন, কে দেখেন বলেন তো? আল্লাহ দেখেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? নামাজ কালাম ছেলে মেয়েদেরকে আগে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। আমাদের যুবক ভাইয়েরা এমন হয়েছে, ফ্রি ফায়ার অনেকগুলো গেম ঘরের ভিতরে বসে থেকে থেকে এই জুয়া খেলে, খেলে কি খেলে না বলেন তো? আবার এমন স্টাইল করে, মেসি, নেইমার, আছে না নাই? আমাদের বাংলাদেশে কয়েকটা কিন্তু সাকিব আছে, বলেন ঠিক কিনা? ওই যে বলে নাকি যে সাকিব খান নাম্বার 1 সাকিব খান, বলেন ঠিক কিনা? ওই সাকিব খানের মতো কি করে চুল রাখে, রাগে কি রাখে না? সাকিব আল হাসান বল খেলে, ওরকম সাইজ ধরে কি ধরে না? পায়ে হাত দিয়ে বলবো যুবক ভাই ধরা যাবে না। একটা আবার নাজমুল সাকিব আছে, যে আমাদের বাংলাদেশ একটা রাষ্ট্র, ছোট্ট একটা ক্ষুদ্র একটা রাষ্ট্র আছে, কেউ বুঝতোই না, বলেন ঠিক কিনা? শুধু এই কোরআনের কারণে, এই কোরআনের কারণে পৃথিবীর সমস্ত রাষ্ট্রে জানে যে কোরআন বিজয় হয় কোথায় বলেন তো? বাংলাদেশে, বলেন ঠিক কিনা? এই জন্য বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে যে ঘর নিয়ে মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বলেন, ইন্না আওয়ালা বাইতি উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার শুরুতেই সর্বপ্রথম একটা ঘর তৈরি করছেন, সেই ঘরের নাম কি বলেন তো? কাবা শরীফ। কি নাম? আল্লাহর ঘর, বাইতুল্লাহ। বলে পৃথিবী সৃষ্টি করার সঙ্গে সঙ্গে প্রথমেই যে ঘর তৈরি করছেন, ইন্না আওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর প্রথমে, সর্বপ্রথমে পৃথিবীতে যে ঘর বানাইছেন, সেই ঘরের নাম কি বলেন তো? কাবা শরীফ, আল্লাহর ঘর। আর আজকে যে আল্লাহর ঘর নিয়ে একটা মাহফিল, বলেন তো পৃথিবীর বুকে সব থেকে দামি জায়গার নাম কি বলেন তো? আল্লাহর ঘর, মসজিদ, বলেন ঠিক কিনা? আর সব থেকে খারাপ জায়গার নাম বাজার, যে বাজারে 5 টাকা দিয়ে চা খাওয়া আর দুনিয়ার মানুষের গীবত গাওয়া, বলেন ঠিক কিনা? কে কি করছে, কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, এগুলো সমালোচনা করে কি করে না? আবার দেখা যায় চা খাচ্ছে, ছবি চালাইছে। অনেক ময় মুরব্বী আছে, কষ্ট পাবেন না বাপ, কারণ আপনারা মুরব্বী মানুষ অনেকে আছে, টেলিভিশন দেখতেছে, চা খাইতেছে, বলেন ঠিক কিনা? চোখের গুনাহ আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দামি জায়গা যেটা, সেটা হলো মসজিদ। কি নাম বলেন তো? মসজিদ। আর সব থেকে হলো খারাপ জায়গা হলো হাট বাজার। আজকে মেলা বসছে, বলেন ঠিক কিনা? মেলা আছে না নাই? মেলাতে অনেক লোকজন, কিন্তু আজকে মাহফিলে লোক নাই।
প্রথমেই এক মুরব্বী বলছেন, এক হুজুর, যে আজকে যদি বড় বক্তা আসতো তাহলে লোকের লোক আর নয়তো, বলেন ঠিক কিনা? ওটা বক্তার আকর্ষণ, কোরআনের আকর্ষণ, বলেন কোরআনে আজকে যাই হোক না কেন, কোরআন হাদিসের কথা আমরা যাই যেভাবেই বলি না কেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য হলে এই জায়গায় বসতো, বলেন ঠিক কিনা? আজকে আপনারা জেনে বলছেন, আল্লাহ যদি আজকের মাহফিল, আজকের দোয়া যদি কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আমাদেরকে নাজাতের ব্যবস্থা করতে পারে কি পারে না, বলেন তো? পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না ওয়ালা বাইতু হুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মসজিদ বানাইছেন, আর এই মসজিদ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানাইছেন। আর আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলে এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি এই মসজিদের সাথে সম্পর্ক থাকে, মসজিদের সাথে যদি ভালো আচরণ করে, মসজিদে যদি যাতায়াত করে, এই মসজিদে যদি কি করে, আল্লাহর ঘরের জন্য যদি কেউ দান করে, আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানান, বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ চিন্তা করতেছেন যে এই দুনিয়াতে আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই, একটা আল্লাহর ঘর তৈরি করতে চাই। এমন ভালো লোক আছে না নাই পৃথিবীতে, বলেন তো? আমাদের সমাজে অনেক আছে, অনেক সভাপতি মসজিদের আছে, অনেক সেক্রেটারি আছে, অনেক ক্যাশিয়ার আছে, যে মসজিদের যত কাজ আমি একা করব। আছে না নাই এমন লোক? যত কার্পেট লাগে সব দিয়ে দিব, আছে না নাই? এমন আছে। বাদশা হারুন আর রশিদ চিন্তা করতেছেন যে আমি মসজিদ নির্মাণ করতে চাই, আর এই মসজিদ নির্মাণ করব, একটা টাকাও কারোর কাছ থেকে নেব না, কোনো লোকের কাছ থেকে নেব না, শুধু মসজিদ নির্মাণ করব, আর এই মসজিদ তৈরি করে দিব, এলাকার লোকজন নামাজ পড়বে, আমি দেখব। এমন করে বাদশা হারুন আর রশিদ মসজিদ নির্মাণ করলেন। সুন্দর সুন্দর পাথর দিয়ে, মার্জান পাথর দিয়ে মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণের কাজ শেষ হয়ে গেল। এবার সবাই একসঙ্গে নামাজ পড়ে। আল্লাহর ওই বান্দা বাদশা হারুন আর রশিদ ওই মসজিদগুলো দেখতেছে যে সুন্দরভাবে নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে ফেরেশতাদের মাধ্যমে বলতেছে, যাও যাও, আমার বাদশা হারুনকে আমি যে তার জন্য জান্নাতের ভিতরে যে ঘর তৈরি করেছি, বাড়ি তৈরি করেছি, বালাখানা তৈরি করেছি, তাকে ঘুরা ঘুরা দেখাও, বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে বাদশা হারুন আর রশিদকে ফেরেশতারা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখি যে বাদশা হারুন আর রশিদ সেম সেম দুইটা জান্নাত, সুন্দর সুন্দর দুইটা জান্নাত। একটা জান্নাত সুন্দর করে ঘুরাইলেন, ঘুরানোর পরে সুন্দর করে দেখতেছেন, দেখার পরে চিন্তা করতেছেন আর একটা সেম জান্নাত। এবার বাদশা হারুন আর রশিদ ওই মসজিদের ওই জান্নাতের ভিতরে সুন্দর করে দেখার পরে তার আরেকটা সাইডে জান্নাত আছে, সেই জায়গায় প্রবেশ করবে। বলতেছে ফেরেশতারা বলতেছে, বাদশা হারুন আর রশিদ, ওটা তোমার জান্নাত না, তুমি উপরে নাম লেখা দেখো, কার লেখা দেখে? আহমদ বিন মুসা। এবার চিন্তা করলেন, কেন সেম মসজিদের একই মসজিদের দুইটা পুরস্কার, সেম সেম জান্নাত, কারণ কি? কারণ কি? বলতেছে এটা হলো আহমদ বিন মুসার জান্নাত। বলেন তো কার জান্নাত? বলতেছে আহমদ বিন মুসার জান্নাত। এবার চলে তাই ঘুম থেকে জায়গা পাইলেন, পাওয়ার পরে সমস্ত জোগালিকে ডাকলেন, সমস্ত কাজ করছে জোগালিদেরকে ডাকলেন, সমস্ত মিস্ত্রিদেরকে ডেকে বললেন, তোমাদের ভিতরে আহমদ বিন মুসা, আহমদ কার নাম? এবার একটা লোক ভয় থরথর করে কাঁপতেছে, ভয় পাইতেছে যে কি যে বলে, কি হয়েছে? বলে তুমি এই দুনিয়াতে কি এমন আমল করছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘর তৈরি করছে, জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করছে। সেম সেম আমার মতো আমি একটা গোটা মসজিদ তৈরি করছি, একটা ফুল মসজিদের কাজ করে দিয়েছে। আমার জন্য একটা জান্নাত, তোমার জন্য জান্নাত, কি তুমি এমন আমল করছো? এবার দেখতে বলেন, হুজুর তেমন কিছু আমল করি নাই, আপনি এই মসজিদ নির্মাণের জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন যে কেউ কারো টাকা আমি নিব না, আমি একাই এই মসজিদ আমি নির্মাণ করে দিতে চাই। আমার
পৈতৃক ভিটার মাটির থেকে আমি কূপ খনন করেছি, কুয়া খনন করেছি, আর ভিতর থেকে আমি 3 টুকরা মারজান পাথর পেয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। বলতেছে যে আমি 3 টুকরা মারজান পাথর, সেই পাথর পাওয়ার পরে আমি চিন্তা করলাম বাদশা হারুন আর রশিদ এত বড় মসজিদ নির্মাণ করতেছে, আমি যদি ওনার সঙ্গে কি করি, শামিল হতে পারি, ওনাকে যদি আমি কিছু উপহার, আমি যদি ওর ভিতরে কিছু টাকা আমি দেই, কিন্তু আমার তো টাকা নাই, উনি তো টাকা নিবে না, আমি এই পাথরগুলো, মারজান পাথরগুলো আমি সুপে সুপে রাতের অন্ধকারে যে পাথরের স্তূপ ছিল সেই জায়গায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। রাখছি আমি আর বলছি আল্লাহ, ইব্রাহিমের সন্তান যেদিন এই মসজিদ নির্মাণ কারণে তুমি জান্নাত দান করবা, আল্লাহ তার সঙ্গে আমাকে তুমি কবুল করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে বললাম সগীরন আর কাবীরন, সদকা ছোট হোক অথবা বড় হোক, বলেন তো ছোট এবং বড় সব আল্লাহর কাছে প্রিয়। বলেন ঠিক কিনা? আপনি যদি ছোট দান করেন, সগীরন আর কাবীরন, আল্লাহর কাছে ছোট বড় সমস্ত সদকা আল্লাহর কাছে কি হয়ে যায়? আর সদকা তো তারাদুল বালা, বলে দান সদকার মাধ্যমে আল্লাহ সমস্ত বালা মুসিবত দূর করেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এমন মসজিদের কাজের জন্য, এই যে মসজিদের যে উন্নয়নের জন্য একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহর কাছে যে সব থেকে দামি জায়গা সেই মসজিদ, সেই মসজিদের কাজের জন্য যে জায়গায় কাল কিয়ামতের ময়দানে দুইটাই থাকবে, গান বাজনার জায়গাও থাকবে, মসজিদও থাকবে। বলেন ঠিক কিনা? যারা মসজিদে আবাদ করবে, যারা মসজিদের সাথে সম্পর্ক থাকবে, এই পৃথিবীতে দল কিন্তু দুইটা। কয়টা বলেন তো? দুইটা। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। বলেন ঠিক কিনা? একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। একটা মসজিদ থাকবে আর এক জায়গায় থাকবে গান বাজনা। যারা এই দুনিয়াতে গান বাজনার সাথে হাড়ি দিয়ে, টাকা দিয়ে, চাঁদা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে যারা সহযোগিতা করবে, গান বাজনা করবে, আজকে যদি সব পদ্মগাড়ি, টেলগাড়ি যদি, ঢেলগাড়ি যদি ইয়া হতো, গানের মজমা হয়তো, লোক কি ধরতো এখানে? বলেন তো ধরতো কি? লোক দিয়ে ভরপুর হয়ে যাইতো, জায়গা যাইতো যে রাস্তা দিয়ে লোক থাকতো, ঠেলাঠেলি পেলাপেলি ব্যস্ত। বলেন ঠিক কিনা? কারণ যে ওর ভিতরে দুনিয়ারে যে শয়তান ধোঁকা দিবে, ভিতরে কি লাগে? শান্তি লাগে। আর কোরআনের কথা বললে কষ্ট লাগে। বলেন ঠিক কিনা? নামাজের কথা বলবেন কষ্ট লাগবে, হজের কথা বলবেন কষ্ট লাগবে, যাকাত দেওয়ার কথা বলবেন, যাদের টাকা পয়সা আছে বলে যে যাকাত দিলে হয়তো মাল কমে যাবে। বলেন ঠিক কিনা? দাড়ি রাখার কথা বলবেন, আর নবীর সুন্নাত বলবে যে দাড়ি রাখলে কেমন দেখা যায়? মুরব্বি দেখা যায়। বলেন ঠিক কিনা? মুরব্বি দেখা যায়। বলেন ঠিক কিনা? আমাদের অনেক যুবক ভাই আছে, অনেকেই কিন্তু দাড়ি রাখেন কি রাখেন না, অনেকে আবার দাড়ি কাটেন। আমি অনুরোধ করে বলবো, আল্লাহর ঘর মসজিদ, মসজিদের সব থেকে বড় আবাদ হলো যে মসজিদে যাতায়াত করা। বলেন ঠিক কিনা? মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমরা কিছু লোক আছে ভুল করি, ছোট ছোট বাচ্চারা নামাজে গেলে ঘাট ধাক্কা দেয়। কিছু মুরব্বী আছে না নাই, একটু যদি নড়াচড়া করে কথা বললে কিন্তু সমস্যা হয়। বলেন ঠিক কিনা? কারণ এই জন্য বাচ্চাদেরকে ভালোবাসতে হবে। এই শীতের সময় নিজে তো মসজিদে যাওয়াই লাগবে, মসজিদে নামাজ আদায় করতে হবে, মসজিদের সাথে সবসময় লেগে থাকা লাগবে। তারপরে আমাদের কি করতে হবে? মসজিদে দান ধ্যান করতে হবে। আল্লাহর যতগুলো কাজ আছে এই জমিনে, আল্লাহর কোরআনের যতগুলো কাজ আছে আমাদেরকে সেগুলো করতে হবে। বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মসজিদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সকলেই নামাজ পড়বো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবো যে আল্লাহ, তুমি এই দেশের জন্য, জাতির জন্য এমন একটা ব্যবস্থা করে দাও যেন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক একটা নেতা বানা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। একমাত্র এই পৃথিবীতে রব বলে মানতে হবে আল্লাহকে, আর এই আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে তৈরি করেছেন তার দাসত্ব করার জন্য। কোরআনে বলছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলে মানুষ এবং জিনদেরকে হিসাব হবে। বলেন ঠিক কিনা? এছাড়া পশু পাখি যা আছে সমস্ত কিছুর হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিদেরকে হিসাব নেবেন। বলেন ঠিক কিনা? আমি আপনি এই দুনিয়াতে কি করলাম, আপনি কিভাবে চলাফেরা করলাম, কি করলাম এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাব নেবেন। দেখেন এই চোখ দ্বারা কত গুনার কাজ করি। বলেন চোখ আল্লাহর একটা নিয়ামত। বলেন ঠিক কিনা? দেখেন যাদের চোখ নাই এই দুনিয়াতে অনেক
বয়স্ক মানুষ আছে, এই দুনিয়াদারি দেখছেন, দেখার পরে চোখ বন্ধ হয়ে গেছে, আর দেখে না, তাই বোঝে চোখের মায়া। বলেন ঠিক কিনা? বলে এই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তিলাওয়াত করার কথা বলেছেন, কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন দেখি না, কোরআন দেখার চেষ্টাও করি না। বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে কত বই পড়লাম, কত পুস্তক পড়লাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ বানাই আমাদের আপনাকে দিয়েছেন, এই কোরআন পড়ার চেষ্টা করি না, কোরআন পড়ি না, কোরআন দিয়ে জীবন পরিচালনা করার তো চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, চোখ দিয়ে কোরআন পড়তে হবে। হাত একটা বড় নিয়ামত। বলেন ঠিক কিনা? কারণ যদি একটা হাত না থাকে, এই পৃথিবীটা যদি লিপিবদ্ধ করে দেন, লিখে দেন, তারপরে হাত পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? যদি একটা পা না থাকে, তারপরে যদি এই পৃথিবীটা একটা লিখে দেন, সবার নামে লিখে দেন, তারপরে কিন্তু কি হবে না, পা পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এমন করে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আমাদেরকে নিয়ামত দিয়েছেন, বলেন তো এত নিয়ামতের শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো? বলেন তো, এই যে পানিটা যে খাই, পানির যদি বিল দেওয়া লাগতো, তাহলে আমরা কি বুঝতে পারতাম? বলেন তো, এই সাধারণ একটা বিদ্যুতের বাতি ব্যবহার করতেছি, এই বাতিটা যদি বন্ধ, এই বাতিটার বিল দিয়ে ওঠে মাস শেষে 1000, 1200, 2000, 3000 টাকা আসে। বলেন ঠিক কিনা? এই জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন যে এত বড় একটা লাইটিং এর ব্যবস্থা করেছেন, এই লাইটের যদি বিল দেওয়া লাগতো, তাহলে আমাদের কেমন হতো? বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা লাগবে, গোলামি করা লাগবে, একমাত্র রব মানতে হবে আল্লাহকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র আমাদের রবকে বলেন আল্লাহ। বলেন ঠিক কিনা? মুসলমানের রব কয়জন? একজন। এখন যদি রবের কাছে না চাই, যদি অন্যজনের কাছে চাই, হবে? নেতার কাছে যা চাইলেন, নেতা কি দিতে পারবে? বলেন তো, নেতা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দেওয়ার পরে কিন্তু আর দিবে না। বলেন ঠিক কিনা? আর আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত নিশিরাতে উঠবেন, 3টার সময় ওঠার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, করার পরে যদি আল্লাহর কাছে চান যে আল্লাহ কিছু দেন আমাকে, বলেন তো আল্লাহ কি ফিরে দিবে? আল্লাহ বান্দাদেরকে দেওয়ার জন্য আল্লাহ সব সময় রেডি থাকেন, প্রস্তুতি থাকেন, আর আমরা দেওয়ার জন্য চেষ্টা করি না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বলেন ঠিক কিনা?